به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আমাদের কাছে প্রায় সময় মানুষ অনেকেই আসেন পরামর্শের জন্য দোয়া চাওয়ার জন্য অধিকাংশেরই অভিযোগ সমস্যা একটাই সফল হতে পারি না যে কোনো কাজে হুজুর বাধা বাধা শুধু বাধা আর বাধা সমস্যা বিয়ে হচ্ছে না এটাও সমস্যা কেউ আটকায় রাখছে ব্যবসা মন্দা তাও নাকি কেউ আটকায় রাখছে স্বামী স্ত্রীর মিল নাই তো বউ বলে তোমার বোনেরা তাবিজ করছে কত যে ঝামেলা সব শুনতে হয় বসে বসে কোরআন সুন্নাহ অনুযায়ী কেউ যদি জীবন সাজায় ইনশাআল্লাহ বাহ্যিক কিছু সমস্যা তার সামনে আসলেও মানসিকভাবে সে প্রশান্তি অনুভব করবে এটা নিশ্চিত দিন মানবে মানসিক অশান্তিতে ভুগবে আপনি হয়তো দেখেন কোনো দিনদার ভালো কাপড় পরতে পারছে না ভালো ঘর নাই খাওয়া দাওয়া ভালো নাই এটা তার বাহ্যিকটা আপনি দেখছেন তার ভেতরের শান্তি এটা আপনি দেখছেন না আর আমরা যারা প্রাচুর্যতার মধ্যে ডুবে আছি আমাদের বাহ্যিক চাকচিক্য সবাই দেখছে কিন্তু ভেতরের আগুন কেউ দেখছে না এটা আমরা শুনি মাঝে মধ্যে ভেতরে কি আগুন জ্বলতেছে দেখতে তো মাশাআল্লাহ নুরানি চেহারা থেকে নূর চমকাইতেছে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে ঘুম নাই ওষুধ খাইতে হয় আল্লাহ তাআলা আমি একটা আয়াত পড়ছি খুতবায় সূরা নাহল
97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানায়া দিছেন শান্তি আরামের জিন্দেগির জন্যে, ভালো পবিত্র জীবনের জন্যে করণীয় কি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহা মিন যাকার আও উনসা, নারী হোক পুরুষ হোক, যখন কেউ নেক আমল করবে তো আল্লাহ বলেন আমি দায়িত্ব নিচ্ছি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুন্দর পবিত্র জীবন আমি আল্লাহ দান করব। এটা তো দুনিয়ার। আখিরাতের জন্যে বলে ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সে দুনিয়ায় যা করছে আমি আল্লাহ তার চেয়ে উত্তম বিনিময় তাকে দান করব। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিররা আমাদের জন্যে 5টা মূলনীতি বের করেছেন। এই 5টা আজকে আমাদের সবক, আমরা আজকে পড়া মুখস্থ করব এই 5টা বিষয়। যে 5টা বিষয়কে সামনে রেখে একজন মানুষ যদি চলে তার জীবন অসফল হতে পারে না, সে জীবনে সফল হবেই ইনশাআল্লাহ। বাহ্যিকভাবে মনে হইতে পারে সে কষ্টে আছে, কিন্তু বাহিরের কষ্ট এটা কষ্ট না। অন্তর প্রশান্ত থাকলে বাহিরের এগুলোতে কিচ্ছু যায় আসে না। এর মধ্যে 1 নাম্বার, যে যা জানে সে অনুযায়ী কাজ করা, এটা 1 নাম্বার মূলনীতি। হাসরের মাঠেও আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবেন, তুমি যা জেনেছো তার উপর কি করেছো। অনেকে মনে করে ওই যে আরবি শব্দটা আমল অনুযায়ী, এলেম অনুযায়ী আমল হয়েছে কিনা, এটা হলো আরবি শব্দ। তো অনেকে মনে করে যে এই প্রশ্নটা আল্লাহ আলেমদেরকে করবেন, যে তুমি আলেম যে কিছু জানতা এগুলার উপর কি আমল করছো। হ্যাঁ, আল্লাহ আলেমকে প্রশ্ন করবেন, কিন্তু এই জায়গায় আলেম মানে এই আমাদের মতো এই মৌলবী আলেম না। এই আলেম মানে যে যা জানতো দুনিয়ায় সেই অনুযায়ী সে চলেছে কিনা, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। এখানে আপনারা এক এক বিষয়ে এক একজন আলেম, আলেম মানে জানেন। এই জায়গায় আপনারা কি জানেন না মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা দরকার? এটা এমন কেউ আছে যে জানে না? জানে, সবাই জানেন, সবাই জানে। এখন এর উপর আমল না হইলেই আপনার জন্য মুসিবত অবধারিত। তো মুসিবত কেন আসতেছে? ঘরে ঘরে এই জানার উপর উল্টা সবাই চলতেছে, ঘরে ঘরে এই সমস্যা, মা বাবার কথা শোনে না। এটা এখন একটা নিয়ম হয়ে গেছে, মা বাবার অবাধ্য হওয়া। আচ্ছা, আপনার বোনের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে আপনার কষ্ট লাগবে না লাগবে না? স্ত্রীর দিকে তাকালে সবচেয়ে বেশি কষ্ট লাগবে মেয়ের দিকে তাকাইলে, তাই না? লাগবে। তো আপনার যেমন লাগে, আপনার দিল আছে, আরেকজনেরও কি দিল আছে না নাই? না প্লাস্টিক? তো তার বোনের দিকে আপনি তাকাইলে তার কষ্ট লাগবে না? তার স্ত্রীর দিকে আপনি তাকালে তার কষ্ট লাগবে না? এই বিষয়টা কি আপনি বুঝেন? আমরা বুঝি, বলেন বুঝি না? বুঝি না। বুঝার পরেও তাকাই কি না? তাহলে জেনেও আমি অমান্য করতেছি এমন না। শুধু আলেমদের সমস্যা এটা, আমিও এই জায়গায় আলেম, আমি জানি আরেকজনের দিকে তাকালে গুনাহ হয় এবং তার আপনজনের কষ্ট হয়, এটা আমি জানি। জানা সত্ত্বেও যে তাকাই, এটা আমার জানার উপর আমি চলছি না, এটা আমার বিপদের কারণ দুনিয়াতেও আখিরাতেও। অন্তরের প্রশান্তি আল্লাহ দূর করে দেন গুনাহ করলে। গুনার একটা নগদ শাস্তি, অনেকগুলো নগদ শাস্তি আছে। যেমন প্রথম নগদ শাস্তি হচ্ছে কেউ গুনাহ করা মানে তার বুঝে নেওয়া যে এই মুহূর্তে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, তাই আমাকে গুনাহ করার সুযোগ দিয়ে রাখছেন, এটা নগদ শাস্তি। আরেকটা নগদ শাস্তি হচ্ছে প্রত্যেক গুনাহগার গুনাহ যখন করে তার মনের মধ্যে একটা অশান্তি জাগবেই। এটা গুনার একটা নগদ প্রভাব, এটা মনের মধ্যে অশান্তি জাগবেই। যত বড় পাপী হোক একটু খারাপ লাগবেই। হ্যাঁ, সে এটা কেয়ার করে না, এটা ভিন্ন জিনিস, কিন্তু ভেতরে একটা খারাপ লাগেই, খারাপ লাগা কাজ করে। বলে ট্রাফিক আইন মানা, লালবাতি বুঝেন? লালবাতি এটার মানে বুঝি আমরা। লালবাতি আমাকে কি বলছে যে তুমি যাও, গাড়ি না থাকলেও যাও। হ্যাঁ, লালবাতি মানে স্টপ। তো আমাদের এই বাচ্চারা কেন এই ট্রাফিক হওয়া লাগলো? আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন ট্রাফিক হওয়া লাগলো? আপনারা আবার জিদ দেন নাকি বিষও খাওয়াই দেন,
যে এই কাজ তোরে কে করতে আসতে বলছে, জিদ কোন জায়গায় মিটাইবে পাইতেছে না। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এই কাজ করে, বড়রা যখন ব্যর্থ হয় আল্লাহ ছোটদেরকে দিনে এই কাজ নিয়ে নিছেন। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় যেন আল্লাহ তাআলা কাবা রক্ষার জন্যে যেমন আবাবিল পাঠাইছেন, আবাবিল তো পাখি না, ঝাঁকে ঝাঁকে যে পাখি আসছিল, আমাদের এই বাচ্চাগুলা যেন ওই পাখির মতো ঝাঁকে ঝাঁকে আইসা ওই মহাপরাশক্তি, হ্যাঁ, বাদশাকে যেমন ধ্বংস করেছে, আমাদের এই আবাবিলরাও এই জালিমকে সরাইয়া দিছে। এরা আমাদের আবাবিল। হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে পাখি আসছে কোত্থেকে। আরে আল্লাহ, সুবহান আল্লাহ, কি এক আজীব দৃশ্য। এদেরকে পরাজিত করে এই শক্তিকার, যে এমন বলতে পারে তাকে পরাজিত করে এই শক্তিকার। মারেন দেখি। আরে সুবহান আল্লাহ, কি এক ইয়াস দেখায় দিল আবু সাঈদ মরহুম, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। সে আমাদের জন্য একটা বিপ্লব। হ্যাঁ, সে যেই দৃশ্য দেখাইছে এর থেকেই শুরু হয়ে গেছে। মারে পুলিশ যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইতে বাধ্য হচ্ছে, স্যার করবো কি, একটারে মারি, পাশেরটা তো যায় না। কি এক অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী বেচারা, আমার মনে হয় ওই সময় দেখছে আর বলছে, আল্লাহ রে আল্লাহ, আমি এতদিন কি বললাম, তোরা কি দেখাইতেছস? আমি বললাম পুলিশের গুলিতে কেউ মরে না, আর তোরা বলছ একটারে মারি আর পরেরটি যায় না। নিশ্চয়ই তার কাছে এটা অনুশোচনা জাগছে যে আমি কি বলতেছি। সব তো ইচ্ছাকৃতই বলা, জানে, অবশ্যই জানে, না জানা কেমনে। তো যাই হোক, এগুলো আমরা জানি, ট্রাফিক আইন মানতে হবে, তারপরেও মানি না। আমাদের সমস্যার কারণ অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? আমি ট্রাফিক আইন মানি না। আমি হুন্ডা চালাচ্ছি, লাইভ চলতেছে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই। হ্যাঁ, মৌতের লাইভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মালাকুল মাউত যে লাইভ চালাইতেছিল এর তো খবর নাই। এখানে মালাকুল মাউতের যে লাইভ চলতেছিল, যে আসতেছি তোরে ধরতেছি, তার তো খবর নাই। সে তো ফেসবুক লাইভে বাস পদ্মা পাড়ি দিতেছে। সুবহানাল্লাহ, কি আনন্দ, স্বাধীন দেশে বাস করছি। অথচ আগে ভিন্ন দল করতো, যেই দলের বিরুদ্ধে দাঁড়াইছে আগে ওই দলই করতো। এখন কোন কারণে এরকম পোল্টি মারছে সেই জানে, আল্লাহ জানে। এখন তো চলতেছে এরকম, এখন আসতে সব মুখোশ পাল্টায় গেছে। হ্যাঁ, আগে ছিল দরবেশ, এখন হয়ে গেছে ধরে বেশ, মুখোশ পাল্টায় গেছে। দেখছেন না, বেশ ধরছে, মানে এখন বিপদে পড়লে এখন সব বেশ পাল্টাইতেছে। সুবহানাল্লাহ, আমরা জানি, এগুলো জানার পরেও মানি না। সমস্যার কারণ আপনি কারণগুলো বের করেন, সমস্যার কারণ এগুলো আমরা জানি, এগুলো সব জানি। এখানে কে জানেন না মিথ্যা বলা খারাপ? বলেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। হ্যাঁ, আমরা সবাই জানি মিথ্যা খারাপ, অথচ এখন মিথ্যা নাই। কেন? মিথ্যা নিয়ম হয়ে গেছে। মিথ্যা এখন নিয়ম হয়ে গেছে। অন্যায় যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ তখন জরুরি হয়ে যায়। এখন অন্যায়টা নিয়ম হয়ে গেছে, এই জন্য প্রতিবাদ এইভাবে মানুষ ফুঁসে উঠছে। অন্যায়টা নিয়ম হয়ে গেছে, আমরা জানি, জানা সত্ত্বেও মিথ্যা চলছে সব জায়গায়। মিথ্যাকে এখন মিথ্যাই মনে করে না, কৌশল মনে করে। সন্তান বাবার সাথে মিথ্যা বলে বলে একটা চালাকি করে আজকে বেঁচে গেছে। বিবি স্বামীর সাথে মিথ্যা বলে আর বলে আজকে বোকা বানিয়ে দিছি। বোকা তাকে বানাও নাই, বোকা তুমি সাচ্ছ, কারণ তুমি দুনিয়ার একটা মুসিবত থেকে বাঁচছ, আখিরাতের মুসিবত তোমার আমলনামায় তুমি লাগাইয়া দিছ। হ্যাঁ, নিজের উপর নিজে জুলুম করতেছি আর বলছি বেঁচে গেছি। আমরা এই সব জায়গায় মিথ্যা বলে কি বলতেছি, যে একটা কৌশলে আজকে বেঁচে গেছি, একটা ওকে ফাঁকি দিয়ে আজকে বেঁচে গেছি। আর তুমি তাকে ফাঁকি দাও নাই, তুমি নিজেকে ফাঁকি দিছ। তুমি তার উপর জুলুম করো নাই, তুমি নিজের উপর জুলুম করছো। দেখেন, এইরকম প্রত্যেকটা পদে পদে আমরা জানি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অজুখানার দিকে নজরে পড়ছে এই জন্যে বললাম। অপচয় এটা খারাপ, এটা কে জানি না বলে? সবাই জানি। অন্যটা বাদ দিলাম, অজুখানার অজুর অবস্থা দেখলেও আমার শরীর খালি কেমন কেমন করে, মানে জিদ্দে, মানে কি বলবো, কিছু বলতে পারি না। আমাদের মাদ্রাসার ছাত্র একটা আছে, দেখা যায়, তো ওরা জানে আমার মাদ্রাসা। আমি বলছি এই যে ট্যাপ ছেড়ে অজু করা যাবে না, কারণ এগুলো দেখে আমার আর বরদাস্ত হয় না। বলছি এই যে বদনা লোটা, ওই লোটায় পানি নিবা, তারপর অজু করবা। কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে ট্যাপ ছেড়ে একজন যখন অজু করে প্রায় আধা বালতি, কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাদের কোনো পরোয়া নাই, বিশেষ করে আমাদের যারা দোকানদার আছি, তারা আমাদের দোকানের ছেলেদেরকে বলে দিব। আমি দেখি রমজানে তো থাকা হয় মসজিদে, তো আওয়াজ পাই, আওয়াজ বাহিরে যে তারা বাটি, তাদের দোকানের ব্যবহৃত যে সমস্ত ইয়েগুলো আছে, প্লেট, গ্লাস, জগ, এগুলো যে ধোয় আইসা এমন স্পিডে পানি ছাড়ে, সুবহানাল্লাহ বিহামদি। একটা গ্লাস ধুইতে মনে হয় এক বদনা পানি তার শেষ হয়।
একটা জগ ধুইতে যেন তার, একটা প্লেট ধুইতে তার 1 বালতি পানি শেষ হয়। অপচয় এটা হারাম, এটা আমরা জানি না অথচ বহু মানুষ পাওয়া যাবে ঘুমের সময় চুলাটা বন্ধ করে ঘুমান নাই, সরকারি মাল দরিয়ামে ডাল। এই মাল কি সরকারি? গ্যাস কি সরকারি? কার সম্পদ? জনগণের সম্পদ। আপনি একটা নির্দিষ্ট ফি দিচ্ছেন আর মনে করতেছেন পুরা দেশের গ্যাস আপনি কিনে ফেলছেন, বাস একটু চুলাটা বন্ধ করব, পরের দিন আবার একটু চালু করব, এতটুকু চিন্তা আমার নাই। বাস চলছে, টেপ টেপ করে পানি পড়তেছে, শুনতেছি আওয়াজ আসতেছে, একটু উঠা যায় কলটা, টেপটা বন্ধ করব। অলসতা এটা আমার মাথার মধ্যে আসে না। অপচয় চলছে, পানি নষ্ট হচ্ছে, কারো কোনো পরোয়া নাই। পানির দরকার এক গ্লাস, সেখানে খরচ করতেছি পুরা এক জগ। এইভাবেই চলতেছে আমাদের। এটা আমরা জানি, জানার পরেও এই ভুলগুলো করতেছি। মুসিবত তো আসবেই ভাই, মুসিবত তো আসবেই। তো এই জন্যে বলছি যে আলেম মানি এই জায়গায় শুধু এই আমাদের মতো লেখাপড়া করা আলেম এটাই না, যে যা জানে এটা না মানা এটাও আমাদের বিপদের একটা কারণ। আমি যা জানি ওইটার উপরেই যদি আমি আমল করি, যতটুকু জানি আজকে শুধু এই চেয়ারের থেকে আমরা যা বলি ওয়াজ নসিহত, মানুষ শুধু ওগুলোই অমান্য করে তা না, প্রত্যেকের ঘরে এই অবাধ্যতা চলছে। স্বামীর কথা স্ত্রী মানছে না, বাবার কথা সন্তান মানছে না, শুধু ওয়াজ মানে না তা না, ঘরের নসিহতগুলোও তো মানি না আমরা। বিবিদেরকে কম বুঝানো হয়, বিবিদেরকে সন্তানকে কম বোঝানো হয়। কে কাকে মানে? মানামানি উঠে গেছে এখন, মানামানির ওই ধারাই উঠে গেছে এখন, কে কাকে মানে। এই জন্যে ভালো যদি থাকতে চাই, যে যা জানি বাস জানার আরও বিস্তৃতি ঘটানো দরকার। আমি আরও বেশি জানবো, কিন্তু যতটুকু জানি ততটুকুর উপর আমল করা শুরু করি, মানা শুরু করি। এটা আমাদের বড়দের কথা, হাদিসেও ইশারা আছে, কোরআনের আয়াতও তাই বলে। সেটা হচ্ছে যে যা জানে তা যখন মানা শুরু করে, অজানা জিনিসগুলো আল্লাহ তাকে জানানোর ব্যবস্থা করে দেন। এটা কেন কোরআনে আছে কেমনে বললাম? ওই যে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নেয়ামতের শুকরিয়া আদায় করবা আমি ওই নেয়ামত বাড়াইয়া দিব। নেয়ামতের শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে সেই নেয়ামত যেটা পাইছি তার যেখানে কাজে লাগানো দরকার ওই নেয়ামতটা ওই কাজে লাগানো, এটাই নেয়ামতের শুকরিয়া। আমার জানা অনুযায়ী যখন আমি কাজ করব তখন আমি জানার নেয়ামতটাকে কাজে লাগাইলাম, তাইলে আল্লাহ আমার ওই জানাকে আরও বাড়াইয়া দিবেন, এটাই তো স্বাভাবিক কথা। এই জন্যে আমি আমার জানাকে যদি আরও সমৃদ্ধ করতে চাই তাইলে যা জানি তা মানি। তো আল্লাহর, আমরা এটাকে ইলমে লাদুন্নি বলি, আল্লাহ তাআলা দিয়ে দেন। বিশ্বাস করেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, বয়ানের সময় মাঝে মধ্যে এমন ব্যাখ্যা নিজের থেকে চলে আসে যা আমি কিতাবেও পাই নাই, আগে চিন্তাও করি নাই। বিশ্বাস করেন, নিজেই অবাক হই, আর এই কথাটা কোত্থেকে আসলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা বলি, আপনারা খেয়াল করে থাকবেন, বয়ানে বসার আগে, কথা বলার আগে, বয়ানে বসার আগে মানে বসার পর, কথা বলার আগে সবসময় পড়ি যখন মনে থাকে আর কি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমি তো জানি না, আপনি যা আমাকে জানান শুধু তাই জানি। আপনার কাছেই আমি মহতাজ। অজানা, অজ্ঞতা, জাহালত, মূর্খতা থেকে আপনি পবিত্র, আমি মূর্খ। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ তাআলা হযরত আদমকে বানানোর কথা যখন বলেছিলেন, তো ফেরেশতারা জানতে চেয়েছেন আল্লাহ তাদেরকে কেন বানাবেন যারা দুনিয়ায় যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, হ্যাঁ, ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস করবে, এদেরকে কেন বানাবেন? জানার জন্যে। এটা অভিযোগ না, আপত্তি না, অনুযোগও না, জানার জন্যে কেন বানাবেন। কারণ ফেরেশতারা আগে দুনিয়ার হালত দেখছে, জিন্নাতরা খুব দুষ্টামি করছে, ওটা দেখে তারা আতঙ্কিত। এখন আরেক গ্রুপ পাঠাবেন, তারাও তো ওই কাজই করবে, তাদের অভিজ্ঞতার আলোকে তারা বলেছে। তো আল্লাহ কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জবাবে ফেরেশতারা ওইটা বলেছিলেন, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমরা জানবো কোত্থেকে? আপনি আমাদেরকে যা জানান আমরা তো শুধু তাই জানি, আমরা তো জাহেল, মূর্খ, আপনি জানাইলে জানি। ওই জাহালত আর মূর্খতা থেকে সুবহানাক, আপনি পবিত্র, আপনি আলিম, আপনি সব জানেন। তো যাই হোক, জানা অনুযায়ী যদি আমল করা হয়, আল্লাহ তাআলা নতুন নতুন বিষয় আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দেন। আল্লাহ ঢেলে দেন, এটাকে আরবিতে বলে ইলকা। ইলকা, আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেন, নতুন নতুন কথা আসে।
এটা বুঝি আমরা, যেটা আল্লাহ পাঠাইছেন, এটা না আমি কিতাবে পাইছি না আগে কোনোদিন চিন্তা করছি, হঠাৎ বের হয়ে গেছে কথা। এই জন্যে আমরা সফল হতে চাইলে আমাদের 1 নম্বর সবক জানা, যা জানবো তা মানবো। বলেন 1 নম্বর সবক ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর সবক হচ্ছে, যদি সফল হতে চাই, অভিজ্ঞ ব্যক্তিদের নসিহত গ্রহণ করা। অভিজ্ঞ ব্যক্তিদের নসিহত গ্রহণ করা। আমি অভিজ্ঞ না, আমার বাবা অভিজ্ঞ। বলেন অভিজ্ঞতা বুঝেন তো? অভিজ্ঞতা অল্প শর্টকাট কোনো বিষয় না অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা শর্টকাট কোনো লম্বা সময়ের এলেমের সামষ্টিক বিষয়টার নাম অভিজ্ঞতা। হ্যাঁ, মা বাবা লম্বা সময় পাড়ি দিছেন, বাবা অনেক সময় এমন বিষয়ের নিষেধ করেন যা তিনি করছেন, ওই ভুলটা তিনি করছেন, কিন্তু এখন সন্তানকে নিষেধ করেন, তো সন্তান জবাবে কী হলো, তুমিও তো করছো। এইটাই অবুঝে না। বাবার অভিজ্ঞতার আলোকে বাবা বুঝেছেন তিনি যা করেছেন তা ভুল ছিল, এখন বাবা নিষেধ করতেছেন, তুমি বুঝতেছো না। এই জন্যে বাবা মার অভিজ্ঞতার আলোকে যে চলে না সে ধরা খায়, বাবা মার কথা যে শুনে না সে অবশ্যই ধরা খাবে। অভিজ্ঞতার একটা মূল্য আছে। চাকরির ক্ষেত্রেও মানুষ কি বলে, হ্যাঁ অভিজ্ঞতা চায়, সব ক্ষেত্রেই মানুষ অভিজ্ঞতা চায়, কারণ অভিজ্ঞতা মানুষকে ভুল থেকে বাঁচায়। অভিজ্ঞতা মানুষকে ভুল, থিওরি নিয়ম মেনে মানুষ কিছু করতে চাইলে করতে পারে, হয়তো সফল হয়, কিন্তু ক্ষতির দিকগুলো যা ছাড়তে হবে এগুলার নিয়ম জেনে বাঁচা যায় না, এগুলা বাঁচতে হয় অভিজ্ঞতার আলোকে। কথাটা বুঝাইতে পারছি কিনা? একটা হইল করা, আরেকটা হইল ছাড়া। আপনি একটা কাজ করবেন, সেখানে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয়গুলো আপনি নিয়ম জানলে হয়তো করে ফেলবেন, কিন্তু বর্জনীয় বিষয়গুলো এগুলো শুধু নিয়ম জানলেই হয় না, এগুলোর জন্য অভিজ্ঞতা লাগে। জেনে জেনেই যদি ডাক্তার হওয়া যেত শুধু জানার দ্বারা, তো মানুষ তো দেখে দেখে, বই দেখে দেখে চিকিৎসা দিয়ে দিত। অভিজ্ঞতার কেন দরকার? মানুষ অভিজ্ঞ ডাক্তার কেন খোঁজেন তিনি যে এই রোগের এই ওষুধ ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতায় বলে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। এটা অভিজ্ঞতায় বলবে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অভিজ্ঞ ডাক্তার তখন ওই ওষুধটার সাথে ভিন্ন একটা ওষুধ জুড়ে দেয়, যে পার্শ্ব প্রতিক্রিয়ার যে ক্ষতিটা ওইটাও যেন চাপা পড়ে। হ্যাঁ, ব্যথার ওষুধ খাবে, আপনি জানলে যে এই ওষুধটা ব্যথার জন্য কাজ করে, দিয়ে দিলেন। অভিজ্ঞ ডাক্তার তার সাথে আবার একটা গ্যাস্ট্রিকের ওষুধ জুড়ে দিবে, কেন? তিনি জানেন যে ওই ব্যথার ওষুধটা খাইলে একটু অ্যাসিডিটি হবে, ওইটার জন্য আবার আলাদা বিপদ আসবে, তিনি একটা গ্যাস্ট্রিকের ওষুধও দিয়ে দিবেন। তো অভিজ্ঞতা যারা গ্রহণ করে না তারাও জীবনে সফল হইতে পারে না। আজকে আমাদের ব্যর্থতার মূল অন্যতম কারণ হচ্ছে আমরা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছি না। এখন বন্ধুর নসিহত গ্রহণ করে, বাবা মার নসিহত গ্রহণ করে না, অথচ কেয়ামতের আলামত একটা। এটা কেয়ামতের, যুবকরা, আমাদের সন্তানরা শোনো, খেয়াল করে, কেয়ামতের আলামত এটা। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জমানায় মানুষ, বাচ্চারা বিশেষ করে, বন্ধুকে অনুসরণ করবে, বাবা মার নাফরমানি করবে, বন্ধুকে আপন ভাববে, বাবা মাকে শত্রু ভাববে। এটাই হচ্ছে। অথচ বন্ধু সেও অনভিজ্ঞ, সে যেই পথ দেখাবে সেটা ভুল হইতে পারে, সম্ভাবনাই বেশি। এক অন্ধ আর এক অন্ধকে রাস্তা দেখানোর মতো। ফলাফল কি? ধ্বংস অনিবার্য, ক্ষতি অনিবার্য। আরে দুই বধির একসাথে কথা বললেও তো ফলাফল আসে না। দুই বধির যদি একসাথে কথা বলে, এই যে ছোটোবেলায় গল্প শুনছি, আপনারা শুনছেন কিনা, এক বধির বাজারে যাচ্ছে, হাতের মধ্যে ব্যাগ, তো আরেক বধির পেছন থেকে ডাক দিচ্ছে, ও ভাই হাতে ব্যাগ, মনে হয় বাজারে যাচ্ছেন। তো আবার বলতেছে, না না আমি বাজারে যাচ্ছি। কি বলতেছে? উনি কি বলছেন? আপনি মনে হয় বাজারে যাচ্ছেন। তো জবাবে কি বলতেছে? না না আমি কই যাচ্ছি, বাজারে যাচ্ছি। জবাব দেওয়ার পর সে আবার বলতেছে, ও আচ্ছা আমি আরো মনে করছিলাম বাজারে যাচ্ছেন। কথা বুঝেন নাই আপনারা? ফলাফল কি হয়েছে? শূন্য। আরেকজন চলে যাচ্ছে দূরে, পেছন থেকে ডাকতেছে, সেও বধির ডাকতেছে, ও ভাই ভাই, সে তো শোনে না বধির, তো আরেকজন দেখছে ডাকতেছে, তো বলবে আপনারা ডাকে, তো আসছে, ভাই আমারে ডাকতেছেন। তুমি বলতেছে, আপনাকে কতক্ষণ ধরে ডাকতেছি। তো সে আবার বলতেছে, ও আমি আরো ভাবছি আমাকে ডাকতেছেন, এটা বলে আবার হাঁটা শুরু করছে।
ফলাফল কী হয়েছে বলেন? কী হয়েছে? জিরো। জিরোই তো হবে, কারণ দুই বধিরের কাজ চলতেছে। তো এখন আমাদের অবস্থা হয়েছে এমন, দেখা দেখি ও করছে আমারও করতে হবে, ওই ঘরের ছেলে করছে আমারও করতে হবে, ও মোটর সাইকেল কিনছে আমারও কিনতে হবে, ও এই কাজ করছে আমারও কিনতে হবে, করতে হবে, ও এই মোবাইল কিনছে আমাকেও কিনতে হবে। বাবা হাজার মানা করুক, কে কার কথা শোনে? কে কার কথা শোনে? তো দুই অন্ধ অন্ধ যখন দুইটাই, তো ভুল তো অনিবার্য। অন্ধ যখন দুইটাই, ক্ষতি তো অনিবার্য। কিন্তু বাবা ছিলেন চক্ষুষ্মান, তিনি অভিজ্ঞ, তিনি অভিজ্ঞতার আলোকে নিষেধ করছিলেন, বাবারে এই বয়স তোমার মোটর সাইকেলের বয়স না, এই মোটর সাইকেলে উঠবা আর এই ত্রিং ব্রিং করে চালাইবা। হ্যাঁ, সুবহানাল্লাহ, কীভাবে যে চালায় বাচ্চারা মোটর সাইকেল, দেখলে মিজাজও খারাপ হয়। কি এগুলোর মরার কোনো ভয় নাই। আল্লাহ, কিভাবে যে চালায়। আহা, আর যদি পেছনে আরও কেউ থাকে তাইলে তো চালানোর ঢং আরও চেঞ্জ হয়ে যায়। আবার সামনে যদি কেউ পড়ে, দেখতেছে আসতেছে, তখন তো চালানোর ঢং আরও চেঞ্জ হয়ে যায়। রাস্তা ফাঁকা, কোনো গর্ত নাই, কিচ্ছু নাই, তাও খামাখা এমন এমন করবে। একটা ভাব নিবার যায় ড্রেনের মধ্যে যায় পড়ে। দেখেন না এগুলো? তার বয়স না, এটা তার বয়স না, এটা একটা জরুরতের জন্যে একটা যান, তার কোনো জরুরত নাই। একটু তাফালিং করা আর ভুংবাং করা, বন্ধুদের সাথে ঘোরাফেরা করা, আর বিশেষ মানুষের কাছে হিরু সাজার জন্যে ওই বয়সে তার একটা মোটরসাইকেল দরকার। হ্যাঁ, বাবা মার হাজার নিষেধের পরেও সেটা মানবে না। আপনি যতই বলেন, তার মাথায় চাপছে ভূত, মোটরসাইকেল লাগবে, এখন তাকে এটা দিতেই হবে। এমন যদি হয়, ক্ষতি অনিবার্য। এটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় সবক। অতীত থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তার জন্যে ক্ষতি অবধারিত। এটা এই জন্যে বলতেছি, এখানে ভিন্ন ভিন্ন মতের, পথের, দলের মানুষ আছে। পেছনের অভিজ্ঞতায় যদি আপনারা শিক্ষা না নেন, তাইলে ক্ষতি কিন্তু অনিবার্য। আগে আমরা দেখেছি 15ই আগস্ট আসছে, সারাদিন ওই যে মাইক চলছে, গানবাদ্য চলছে, হিন্দি গান, এই গান সেই গান, সব গান চলছে। আর বিকালে হুজুর নিয়ে আসছেন, এখন তাবারক বিতরণ হবে, হুজুর একটু দোয়া করে দেন। হুজুর তো বড় চালাক হুজুর, আইসা দোয়া করছে, আল্লাহ সারাদিন যেই আমল হয়েছে মরহুমের কবরে পৌঁছায়া দাও। অবস্থা বুঝেন? তো সারাদিন যা আমল হয়েছে সব গান বাজনা কবরে পৌঁছাইতেছেন। এখন আপনারাও যদি কারো জন্মদিন উপলক্ষে মসজিদের কিনারে বড় আওয়াজে মাইক বাজান, এমনটা ভাবার কোনো কারণ নাই হুজুর আমাদের পক্ষের আমাদেরকে কিছু বলবে না, এমনটা ভাবার কোনো কারণ নাই। দায়িত্বশীলদেরকে বলছি, যদি আগের রাস্তায় চলে, মানুষ আপনাদেরকেও ঘৃণা ভরে নিক্ষেপ করবে। মানুষ দল বুঝে না, এখন সেই দিন শেষ, অন্ধ অনুসরণ অনুকরণ করার দিন শেষ। ভুল করবেন তো ধরা খাবেন। অতীত থেকে শিক্ষা নেন। চাঁদাবাজি এগুলো যেন এই মহল্লায় অন্তত না চলে। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু প্রতিবাদ করব, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, আমি কিন্তু প্রতিবাদ করব। অন্যায় কাজ করবেন, আমি কিন্তু প্রতিবাদ করব। হ্যাঁ, এই সামান্য কাজ দিয়েই আপনাদের এই সামান্য অপরাধী মানুষের দিলের মধ্যে ওই ঘৃণাটা জন্মাবে না, যেই ঘৃণার কারণে মানুষ পালাইতে বাধ্য হয়। হয়তো জন্মাবে না, কিন্তু এতটুকু করেই তো বিশাল আকার ধারণ করে। এই ঘৃণার ক্ষোভ মানুষের অন্তরের মধ্যে একদিনে তো হয় নাই। 15টা বছরের জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার, নৈরাজ্যতা, সহিংসতা সব কিছু জমতে 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 বিস্ফোরণ হয়ে গেছে। সারা দেশে ছিল বারুদে ভরা, একটু আগুন লাগানো দরকার ছিল। আমাদের আবাবিলরা আগুন লাগাইয়া দিছে, আর বারুদে গোটা দেশ জ্বলে উঠছে। কিন্তু ওই বারুদ এখন যদি আপনারাও ছড়াইতে থাকেন, ওই গ্যাস যদি আপনারাও ছড়াইতে থাকেন, আগুন কিন্তু কেউ না কেউ মশাল নিয়ে একদিন দাঁড়ায় যাবে, এটা মনে রেখেন। আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, কোনো উপলক্ষে এইরকম রাস্তায় বড় আওয়াজে, বিশেষ করে মসজিদের পাশে বড় আওয়াজে গান বাজাবেন। আজকে তো দেখছি কিছু বলি নাই, শুধু তাকায়া চলে গেছি। হ্যাঁ, আপনাদেরকে শুকরিয়া জানাই, আমি তাকানোর সাথে সাথে বন্ধ করছেন। ভবিষ্যতে কিন্তু তাকাবো না। আমরাও আমাদের ইমানদার মানুষকে নিয়ে এটা প্রতিরোধ করবো কিন্তু ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সতর্ক থাকবেন। এই জন্য আপনজন হিসাবে বলছি আপনাদের, আমরা আপনাদের শত্রু না, কারো শত্রু না। আমাদের কাজ হচ্ছে সত্যটা বলে দেওয়া।
পিছনে সত্য বলে এক পক্ষ নারাজ হয়, পরের সপ্তাহে আবার আরেক সত্য বলি তো আরেক পক্ষ নারাজ হয়। আমাদেরকে ওইভাবেই চলতে হয়। সত্য বলবো, যে অসত্য, যে অসৎ, সে তার কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, অতীত থেকে শিক্ষা নেন। এমন কোনো কাজ করেন না যে অতীতের জালিমদের মতো আপনাদের বিষয়ে মানুষের মনের মধ্যে ভয়, আতঙ্ক আর ঘৃণা আর ক্রোধ সৃষ্টি হয়। আল্লাহর ওয়াস্তে বলি, হ্যাঁ, আপনারা দেখায়া দেন আমরা আর তারা এক না, এটা দেখায়া দেন। আমরা আর তারা এক না, এটা দেখায়া দেন। যদি না দেখান, তাহলে এই যে আমাদের দ্বিতীয় সবক, অতীত থেকে যারা শিক্ষা নেয় না, অভিজ্ঞতা থেকে যারা শিক্ষা নেয় না, অভিজ্ঞতার থেকে যারা শিক্ষা নেয় না, তারাও জীবনে সফল হইতে পারে না। সফল আপনারাও হবেন না যদি অতীত থেকে শিক্ষা না নেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কষ্ট নিছেন না? জিজ্ঞেস করতেছি, মনে করছেন যে হুজুর আবার ভাইল দিতেছে না? না না না, এমনিই বললাম। আপনি কষ্ট নিলেই আমার কি, খুশি হইলেই আমার কি। আপনারে খুশি করার জন্যও বলছি না, কষ্ট দেওয়ার জন্যও বলছি না। আমার দায়িত্ব আমি আদায় করতেছি। এখন কে খুশি হইল, কে কষ্ট পাইল, এটা আমার বিষয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলি, অতীত থেকে শিক্ষা নেন, অতীত থেকে শিক্ষা নেন। কয়টা গেল সবক? দুইটা। এক নাম্বার, যা জানবো তা মানবো। বলেন ইনশাআল্লাহ। যা জানবো তা। দুই, অতীত থেকে শিক্ষা নেব, অভিজ্ঞদের থেকে শিক্ষা নেব, অভিজ্ঞদের নসিহত গ্রহণ করব, এটা আমার জন্য ভালো, এটাই আমার জন্য নিরাপদ। তিন নাম্বার, নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের একটা নিয়ামত পাইছেন না? পাইছেন না পান নাই? আমাদেরকে তো অনেকে জিজ্ঞেস করে। আমাকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর ডক্টর ইউনূস আসছেন, আমাদের জন্য এমন কি ভালো হয়েছে? তিনিও তো আরেক দেশের এজেন্ট হয়ে কাজ করবে, তার কথা, এটা আমার কথা না। এমন একটা আওয়াজ তো আছে না? তা আমি বলি, ভাই আমি তো আসতে পারতেছি না, এই অবস্থা তৈরি হয় নাই। ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে, হচ্ছে, অনেক আগাইছে আলহামদুলিল্লাহ। জীবনে তো আমরা চিন্তা করি নাই যে উপদেষ্টাদের মধ্যে আলেমকে ডাকা হবে। হ্যাঁ, তো আগাইছে না? আগায় নাই? আগাবে ইনশাআল্লাহ। একদিন হয়তো আমরা দেখব যে ইমানদারদের মধ্য থেকেই কেউ একজন প্রধান হয়ে গেছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সেই পরিবেশ কায়েম করে দেন বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা, হবে ইনশাআল্লাহ। তো আমি এখন যে অবস্থায়, এই অবস্থায় নাই। তা আমি বলতেছি, ভাই হয়তো তার দ্বারা দিন প্রতিষ্ঠা হবে না। এখন যারা আছেন, আমরা ওই আশাও করতেছি না। মানুষ আশা করলেই কষ্ট বাড়ে, আশা হতে হয়, ওইটার একটা কষ্ট আছে। আশা না করলে যা পাই তাই বোনাস। বউ শাশুড়ি ঝগড়া কেন হয় জানেন? বউ শাশুড়ির ঝগড়াটা কেন হয় জানেন? বউ মনে করে আমি তো মেয়ে হয়ে আসছি, মেয়ের সাথে যে আচরণ হবে আমার সাথেই আচরণ হবে। শাশুড়ি মনে করে আমি বুড়া মানুষ, কাজ করতে পারি নাই দেখেই তো পোলারে বিয়ে করাইছি। এখন পানি গরম করে দেওয়া তোমার জিম্মাদারি, খাবার রান্না করা তোমার জিম্মাদারি। এখন জিম্মাদারিতে লবণ বেশি হয়েছে, শাশুড়ি তো রাগ করবেই। ঝাল বেশি হয়েছে, শাশুড়ি তো রাগ করবেই। কিন্তু শাশুড়ি যদি মনে করত, সে যদি কোনো আশা না করত যে বউ আমার খেদমতের জন্যে না, এই বউ হচ্ছে আমার সন্তানের চরিত্র ঠিক রাখার জন্যে, আমার বংশ বিস্তারের জন্যে, আমার পরবর্তী জেনারেশন রেখে যাওয়ার জন্যে, আমার আখিরাতের পুঁজি সে দিবে, এই চিন্তা যদি করত, তো বউ যখন রান্না করে দিত, শাশুড়ি মনে করতো লবণ একটু বেশি হইল, কিন্তু তার তো এটা জিম্মাদারি না, সে যা করছে আলহামদুলিল্লাহ। টাইম মতো পানিটা না দিলেও শাশুড়ি শুকরিয়া আদায় করত, এটা তার দায়িত্ব না, এটা আমার ছেলের দায়িত্ব, সে যা করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শাশুড়ি মনে করতেছে এটা তার দায়িত্ব, আশা করতেছে খেদমত পাবে। যখন একটু এদিক সেদিক হয়, আশা হত হয়, তার কষ্টটা বেড়ে যায়। এই জন্যে বউ শাশুড়ির ঝগড়া হয়। আগে মানুষ বলতো সাপে নেউলে, এখন ওইটা বাদ দিয়ে আস্তে আস্তে এখন উদাহরণ কি বানাইছে? বউ শাশুড়ির যুদ্ধ। হ্যাঁ, তো যাই হোক, আশা করলে আশা হতে হবে, আশা না করে থাকেন, কিছু যদি হয় তো খুশি লাগবে। তো আমি যেটা বলেছি সেটা বলতেছি। আমি বলি যে ভাই, আমি এটা আশা করি না যে তার দ্বারা দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআনী শাসন কায়েম হয়ে যাবে তালেবানদের মতো। হ্যাঁ, হঠাৎ করে তালেবান বলাতে আপনাদের লেগে উঠছে না? হ্যাঁ, ছাত্র আন্দোলন এটা আপনাদের কাছে খুব গ্রহণযোগ্য শব্দ, তাই না? আর তালেবান আন্দোলন বললে এটা আপনাদের কাছে জঙ্গি জঙ্গি লাগে, অথচ আপনি জানেন না ছাত্র আন্দোলন আর তালেবান আন্দোলন একই শব্দ। বরং তাদের আন্দোলনটা ছিল আরো যৌক্তিক। আপনি তো আপনার অধিকার নিয়ে আন্দোলন করছেন, তালেবানরা জনগণের অধিকার নিয়ে আন্দোলন করছে। যখন ওই শাসন চলতেছিল, বিভিন্ন প্রদেশে এক এক শক্তি কাজ চালাইতেছিল, তখন সন্ত্রাসী গ্রুপগুলো রাস্তায় রাস্তায়, এখন যেমন
টোল প্লাজা বসায় না, সন্ত্রাসী গোষ্ঠীগুলো রাস্তায় রাস্তায়, যার এরিয়ায় যার যত শক্তি, রাস্তায় রাস্তায় এরকম টোল প্লাজার মতো এরা বসে থেকে যখন মানুষ যেত তাদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো। সুন্দরী মেয়ে পাইলে ওখান থেকে নেতার কাছে নিয়ে যাইত। ওই মুহূর্তে তালেবানদের কাছে কেউ আসছে, তালেবান নেতা মোল্লা ওমর রহিমাহুল্লাহ, এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর মোল্লা ওমর রহিমাহুল্লাহ, তার কাছে আসছে যে হযরত কিছু একটা করেন, আপনাদের কাছে এই কাজ চলতেছে। তিনি ছিলেন গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা। নিজের সন্তান, নিজের পরিবার তারা আক্রান্ত হইলে যেমন কষ্ট পায়, একজন ইমানদার অন্য নারী আক্রান্ত হইলে ওইরকম কষ্ট পায়। তিনি জেগে উঠছেন, সাথে আরও কয়েকজনকে নিছেন যে আমরা ওদের উপর হামলা করব। ওদের উপর হামলা করছে, ওদেরকে নিশ্চিহ্ন করে দিছে। পাশের এলাকার থেকে সহযোগিতা চাওয়া হয়েছে যে একটু হামলা যদি আমাদের ওই এলাকায়ও করতেন, ওখানেও আরেক গুন্ডা আছে, উনি যায় ওখানে হামলা করছেন, তারাও পরাজিত হয়েছে। পাশের এলাকা থেকে আরেকজন আবেদন করছে আমাদেরকেও যদি একটু বাঁচাইতেন, উনি তার দল নিয়ে ওখানে হামলা করছে, তারাও পরাজিত হয়েছে। এইভাবে আস্তে আস্তে এই আন্দোলন ছড়াইছে। সেই আন্দোলন হচ্ছে তালেবান আন্দোলন। মানুষের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করা তারা হয়ে গেল জঙ্গি, আর আমার সন্তানরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করা তারা হয়ে গেল হিরো। এটার কারণ কি? একটার মধ্যে ইসলামের গন্ধ আছে, ইসলামের কিছু বিষয় আছে, আরেকটার মধ্যে সেটা ছিল না। এটা আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয় নাই। ইসলামের শব্দ বলায়, কোরআনী শাসন কায়েমের প্রতিজ্ঞা করায় তারা হয়ে গেছে জঙ্গি, অন্যরা হয়ে গেছে হিরো। আমরা তাদেরকেও হিরো বলতে চাই, ওদেরকেও হিরো বলতে চাই। ওরাও জগতের সর্বশ্রেষ্ঠ হিরো। আমেরিকারে মাথা নোয়াইতে পারছে একমাত্র তালেবানরা, ভারতের মতো এদেরকে মাথা নোয়াইতে পারছে তালেবানরা, রাশিয়ার মতো পরাশক্তিকে টুকরা টুকরা করতে পারছে তালেবানরা, নেটোর লাল কুত্তাদেরকে কুত্তার মতো পিটায় বিদায় করতে পারছে তালেবানরা। এদেরকে সন্ত্রাসী বলছে যেই মিডিয়া, ওই মিডিয়া যা বলে আমরা তাই বিশ্বাস করি, একটু চিন্তা করি না মানুষগুলার অপরাধ কি। তারা কোরআনী শাসন কায়েম করতে চাইছে, এটাই যদি অপরাধ হয় তারা অপরাধী না, আমরা যারা অপরাধী বলছি আমরা অপরাধী। আমরা পারছি না চুপ করে থাকি, আরেকজনে পারে তাদেরকে সাধুবাদ জানাই, তাও যদি সাহস না থাকে চুপ করে থাকি, বিরোধিতা না করি। যাই হোক, বলছিলাম এটা আমাদের ছেলেদের আন্দোলনকে আমরা ছোট করছি না, বলছি যে এটা যেমন আমাদের কাছে গুরুত্ব পাইছে, ওইটাও যেন মাথায় থাকে। তালেবান আন্দোলন এটা ছাত্র আন্দোলন, তবে ছাত্ররা ইউনিভার্সিটির হয় নাই, সেই জন্যে মাদ্রাসার ছাত্র, ওই জন্য এটা আপনাদের কাছে ভালো লাগে নাই, তাই না? সবাই ক্যালোগ্রাফি লেখে, ওইটা দোষ না। আরবি ক্যালোগ্রাফি কেন লেখলো এটা আমার চেতনার বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, আমাদের দুঃখগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে। আরবি ক্যালোগ্রাফি কেন লেখলো এটা বুঝতে হবে। এটা এই জায়গার শান না। এই জায়গার শান কি তাহলে শিরিক করা? এই জায়গার শান ইসলাম বিরোধিতা। এটাই যদি হয়, এই আন্দোলন আমরা চাই না। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা ওই রকম না। 4-5 দিন আগে ওরা বসেছিল আমাদের কয়েকজনের সাথে যে হুজুর আমাদেরকে কিছু পরামর্শ দেন। এখন যেই পাল্টা অভ্যুত্থানের যে পরিকল্পনা চলছে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইদেরকে জাগায়া দিয়া, কি একটা অবস্থা। মিছিলে শত শত হাজার হাজার মানুষ জিজ্ঞেস করতেছে কেন আসছেন? আপনার মন্দির ভাঙছে? বলে না। আপনার বাড়ি ভাঙছে? না। পাশের মন্দির? না। পাশের আত্মীয়? না। চট্টগ্রামের সাক্ষাৎকার। তো আপনি কেন আসছেন? পঞ্চগড়ে আমার এক আত্মীয় থাকে, তার থেকে শুনছি ওই এলাকায় নাকি কোন জায়গায় মন্দির ভাঙছে। বিশ্বাস করেন, ওই পঞ্চগড়ের আত্মীয়কে যায় যদি জিজ্ঞেস করেন কোন জায়গায় মন্দির ভাঙছে, সেও বলবে শুনছি চট্টগ্রামে কোন জায়গায় মন্দির ভাঙছে। এই আন্দোলন চলতেছে, লাফানো চলতেছে। তো এই যে ঝামেলাটা, এটা কিভাবে এটাকে বন্ধ করা যায়, আমাদের কাছে পরামর্শ চাইছি। আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ দিয়েছি। তো ওই ছেলেদের অবস্থা দেখে বুঝছি ওরা আমাদের সাথে বসে একটু ঘাবড়ায় গেছে। ওই উপস্থিতিদের সিগনেচার দেখতেছি, তো দেখি সবগুলাই কষ্ট করে আরবিতে নাম লেখার চেষ্টা করতেছে। তা আমার কাছে যখন আসছে আমি বলছি এটা একটা ভালো দিক। আমাদেরকে তোমরা শ্রদ্ধা করতেছ, সমীহ করতেছ, রেসপেক্ট, এটাই তো চাই আমরা। আর কি চাই? আমরা পয়সা চাই নাকি? আমাদেরকে যে সম্মান দেখাইতেছ এতেই আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করেন। এগুলো অধিকাংশই ইমানদার। আলহামদুলিল্লাহ, ছেলেগুলো অধিকাংশ, 1-2 জন হয়তো আছে এদিক সেদিক, অধিকাংশ ইমানদার ছেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো যেই কথাটা বলছিলাম, আমাদের কথা যেন হারায় না যায়। আমাকে যখন জিজ্ঞেস করছে যে আমাদের লাভ কি হইল, আমি কি ভাই লাভ বুঝেন না? লাভ হইল স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতেছি, আমাদের পাওয়া গুমট পরিবেশ থেকে বের হয়েছি। আপনাদের কি লাভ হয়েছেন জানি না। আমার লাভটা একটু শোনেন, ছোট্ট করে বলছি। আর যিনি আমাকে জিজ্ঞেস করছেন,
আমার লাভটা কী হয়েছে শোনেন, আমার ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছুক্ষণ পর পর দৌড়ে যায় জানালার কাছে, তাকায় না যে পুলিশের গাড়ি আসছে কিনা। আপনি বুঝতেছেন কিছু? আমার ছোট্ট বাচ্চা, তাদের অনুভূতিটা বলতেছি, আমারটা বাদ। কিছুক্ষণ পর পর যায় জানালার কাছে তাকায়, পুলিশের গাড়ি দেখা যায় কিনা। বাবাকে বাঁচাইতে হবে, বলতে হবে বাবা ঘর থেকে বের হয়ে যা। ওই পরিবেশ থেকে তো বের হয়েছি। ইসলাম কায়েম করে ফেলবে এটা আমি আশাও করি না যে আমি আশাহত হব, কিন্তু এই লাভটা তো হয়েছে। এটা আল্লাহর নেয়ামত কি নেয়ামত না? শান্তি, নিরাপত্তা, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহ বলেছেন, আমি কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা নিব ভয় দিয়া, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় আতঙ্ক দিয়াও আমি পরীক্ষা নেই। কাজে নিরাপত্তা এটাও আল্লাহর একটা নেয়ামত, প্রশান্তির জিন্দিগি এটাও আল্লাহর নেয়ামত। এই নেয়ামত যেহেতু পেয়ে গেছে, নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন এই নেয়ামত আবার হারায় না যায়। হ্যাঁ, এই জন্যে আমাদের মৌলিক যে আমাদের বিষয়গুলো, 3 নম্বর সবক হচ্ছে নেয়ামত যা পাবো নেয়ামতের কি আদায় করব? শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামত কি করে নেবেন? ছিনিয়ে নেবেন। হাদিসে ঘটনা আসছে বনি ইসরাইলের, 3 বনি ইসরাইল, 3 ব্যক্তি, একজন ছিলেন টেকো মাথা, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন অন্ধ। হাদিসের ঘটনা, এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন পরীক্ষামূলক। তো ফেরেশতা আসছে ওই কুষ্ঠরোগীর কাছে, ভাই কেমন আছেন আপনি, জীবন কেমন চলছে? তো কুষ্ঠরোগীর আক্ষেপ, ভাই শরীরের এই অবস্থা, সমাজে কোথাও যেতে পারি না, মানুষ ছিছি ঘিন ঘিন ইয়ে করে দূর দূর করে, কাজ কারবার করতে পারি না, আর্থিকভাবেও আমি কষ্ট পাচ্ছি, সামাজিকভাবেও কষ্ট, আমার কষ্ট আর কষ্ট। তো তিনি বলেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দেন, আপনাকে মাল দিয়ে ভরপুর করে দেন। তো একটা ওট দিছেন, ওট, ওই কুষ্ঠরোগীকে একটা ওট দিছেন, দোয়া করছেন, আল্লাহ ভালো করে দিছেন, আর দোয়া করে গেছেন এই ওটে আল্লাহ আপনাকে বরকত দিক। তারপর গেছেন ওই টেকো মাথার কাছে, ভাই আপনার কি অবস্থা? বলে আমার আর কি অবস্থা, বাজারে গেলেই ছেলেরা আমাকে নিয়ে ঠাট্টা মস্কারা করে, আমাদের ছেলেরা করে না, টেকো মাথা চারে না, চাবি দিলে ঘুরে না। হ্যাঁ, তো এগুলো তো আগের থেকেই চলতেছে। তো বনি ইসরাইলের ওই ব্যক্তিও বলতেছে, বাজারে গেলে মানুষ আমাকে নিয়ে তিরস্কার করে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমি বড় কষ্টে আছি, বাজারে যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখন তো এটা স্টাইল হয়ে গেছে, যে দেখছে খেলোয়াড়রা মাথা টাক করে রাখে, এখন এটা স্টাইল হয়ে গেছে। আমাদের ছেলেদের যে কী অবস্থা, যদি দেখে এখানে কটা চুল রাখছে ওটা স্টাইল হয়ে গেছে, এখানে কটা রাখছে, ওই যে আগে গরু চুল ধরলে যেমনি কাটতো, এখন ওটা স্টাইল হয়ে গেছে। নাম দেয় কি, নেইমার কাটিং, নেইমার কাটিং, একটা এক এক কাটিং আসে এক এক সময়। তো যাই হোক, ওই টেকো মাথাকেও ওই রকম বলে একটা গরু দিয়ে গেছে, তার রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন, মাথায় চুল গজাইছে। আরেকজন ছিল অন্ধ ব্যক্তি, তার কাছেও গেছেন, ভাই কী অবস্থা? ভাই আমি অন্ধ মানুষ, কি হবে, আর কাজ কারবার করতে পারি না, খুবই কষ্টে আছি। তো তার দোয়া করছেন, তার চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন, তাকে একটা বকরি দিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই 3 জনকে এত বরকত দিয়েছেন, তারা সময়ের ধনী হিসাবে স্বীকৃত হয়ে গেছেন। আল্লাহ তাআলা নেয়ামত দিয়াও পরীক্ষা দেন। গত জুমা আমরা বলেছি, আল্লাহ পরীক্ষা নেন, আল্লাহ বিপদ দিয়াও পরীক্ষা নেন, নেয়ামত দিয়াও পরীক্ষা নেন। আল্লাহ নেয়ামত দিয়া পরীক্ষা নেন, দেখি আমি শুকরিয়া আদায় করি কিনা, বিপদ দিয়া পরীক্ষা নেন, দেখেন আমি সবর করি কিনা। তো মালামাল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠাইছেন সেই কুষ্ঠরোগীর কাছে, ও ভাই আমি একজন মুসাফির, বিপদগ্রস্ত, খাওয়া নাই, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক দিছেন, আপনি তো একসময় বড় কষ্টে জীবনযাপন করতেন, অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দিছেন, এত নেয়ামত দিছেন, আমাকে যদি একটু কিছু দিতেন আমার জীবনটা চলে যেত। হায়, এই কথা বলার সাথে সাথে এমন খেপা খেপছে, আমি বিজনেসম্যান, আমি বিজনেসম্যান, কি বলো না বলো তুমি, বের হও এখান থেকে। নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা আবার সেই রোগ ফিরাইয়া দিছেন, ওই সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিছেন, নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। হাদিসের ঘটনা, গেছেন ওই টেকো মাতার কাছে, তাকেও যায় একই কথা বলছেন, সেও ওই বিজনেসম্যান হয়ে গেছে, এখন বাপদাদার থেকেই নাকি চলে আসছে, এটা আমার পারিবারিক ঐতিহ্য, কোথায় আমি কী ছিলাম সব ভুলে গেছে আর কি। তার থেকেও আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। অন্ধ ব্যক্তির কাছে গেছেন, তিনি ওই তার পেছন মনে করে দেওয়ার সাথে সাথেই কান্না শুরু করছেন, বলতেছেন, হ্যাঁ আমি খুব অসহায় ছিলাম, আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ও ভাই, তোমার যতটা মনে চায় আমার এই বকরির যে পাল আছে ওখান থেকে যতটা মনে চায় তুমি নিয়ে যাও। তো ফেরেশতা নিজের পরিচয় দিয়েছেন, আমি নিতে আসি নাই, পরীক্ষা করতে আসছিলাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ আপনার নিয়ামতে আরও বারাকা দান করেন। এটাই হচ্ছে বাস্তবতা। হযরত সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো নিশ্চয়ই। তার এক খাদেম ছিলেন বড় আল্লাহওয়ালা, আয়াজ নাম, আয়াজ।
আয়াজকে বাদশাহ এত পছন্দ করতেন কারণ তিনি মুত্তাকি ছিলেন। তো শাসক যারা হয় তারা নিজেরা যাই হোক তার অধীনস্থ কেউ যদি সৎ হয় তাকে কিন্তু গুরুত্ব দেয়, এটাই স্বাভাবিক। তো তিনি অনেক মুত্তাকি ছিলেন, বাদশাহ তাকে খুব ভালোবাসতেন। এটা আবার অন্যদের পছন্দ না, অন্যদের পছন্দ না, অন্যরা হিংসা করতো আর আয়াজের দোষ খোঁজার পেছনে লেগে গেছে। তো দোষ একটা পাইছে যে আয়াজ মাঝে মধ্যেই তার ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাইয়া দেয়, কিছুক্ষণ দরজা বন্ধ রাখে। এই দোষ পাইছে, যায় বাদশাকে বলতেছে যে আয়াজ ঘরের মধ্যে গোপনে কি যেন ষড়যন্ত্র পাকাইতেছে, আল্লাহ জানে। এই যুগে থাকলে বলতো মোল্লায় বোম বানাইতেছে ভিতরে আল্লাহ। তো বাদশাহ তো বুঝছেন যে এরা ওর পিছনে লেগে আছে, তারপরেও জিনিসটা পরিষ্কার করার জন্যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী হযরত আয়াজকে ডাকছেন, এই তুমি মাঝে মধ্যে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দাও, কি করো? তো যেহেতু সন্দেহের মুখে পড়ে গেছে, গোপন জিনিস প্রকাশ করাই লাগবে, তো বলে আসেন আপনি, চলেন আমার ঘরে চলেন। তো ঘরে যায় দেখে একটা আলমারি, বলে এই আলমারিটা খুলছে, খুলে দেখে আলমারির মধ্যে একটা পুরাতন ফাটা ছেঁড়া ময়লা একটা জুব্বা ঝুলানো। তো বলে এটা কি? বলে আমি প্রতিদিন ঢুকি, দরজা লাগাই, আর দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ এই জুব্বাটা দেখি আর নিজেকে বলি, এই আয়াজ তুই কিন্তু এই জুব্বাওয়ালা ছিলি, আল্লাহ তাআলা তোকে এখন বাদশার দরবারে আইনা নেয়ামতে ভরপুর করছেন, খবরদার তুই কিন্তু তোর এই জিন্দেগি ভুলে যাইস না। এটা দেখলে আমার মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় হয়, আমার পেছনের ইতিহাস মনে পড়ে, আমি শুকরিয়া আমার মাথা অবনত করি আমার মালিকের সামনে। হ্যাঁ ও ভাই, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের উদাহরণ। যারা নেককার হয়, যারা অতীত ভালো খারাপ ছিল কিন্তু এখন ভালো, সে যদি ওই নিয়ামতের কথা শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলার ওয়াদা এটা, আমি নিয়ামতকে বাড়াইয়া দিব। গতকালকের ঘটনা আপনাদেরকে শোনাই। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ী, তিনি নতুন বাড়ি করছেন, এখন তার ইচ্ছা আমি যাই একটু দোয়া করি বাড়িটার মধ্যে, তারপরে তারা বাড়িতে উঠবেন। ঠিক আছে, তো গেছি, যা দিয়ে আলিশান বাড়ি। তো তার পাশের এক আত্মীয় আমাকে শোনাইতেছেন, তিনি নিজেই বলতেছেন যে হুজুর এই আমাকে আল্লাহ অনেক দিছেন কিন্তু এমনি হয় নাই, আমি অনেক কষ্ট করছি হুজুর, কারো কাছে হাত পাতি নাই, আমি কষ্ট করছি, কষ্ট করতে করতে আমি বাড়ি থেকে আসছি, না খাইয়া আসছি। ও পাশের আত্মীয় বলে ওরা আমারে একটু পান্তা ভাতও খাওয়ায় নাই, আমি না খাইয়া ঢাকায় আসছি হুজুর, আজকে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন। তো ওই আত্মীয় বলে আপনাকে কত বলছি এগুলো বলেন না। মানে ওনার অবস্থা হইলো, চিন্তা করতেছে এগুলো বললে মানুষ জানবে যে আগে নিচু ছিল এখন উপরে উঠছে। ভাবটা এমন যে বোঝানো যেটা আমার পারিবারিক ঐতিহ্য, আমরা যুগ যুগ ধরে আমরা বড় ব্যবসায়ী। তা আমি আটকায় দিছি যে না না, ওনারটাই ঠিক আছে, ওনার অতীত উনি ভুলে নাই, এই অনুভূতিটাই ওনাকে আগায়া দিবে। যারা অতীত ভুলে যায় তাদের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়, এটা মনে রাখবেন। যারা অতীত ভুলে যায় ওদের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্যে বলি, আল্লাহ যে নিয়ামত দিছেন এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না হয় আল্লাহ কিন্তু নিয়ামত ছিনিয়ে নেবেন। যে কোনো নিয়ামত, মা বাবা আমাদের জন্য একটা নিয়ামত, মুরব্বীরা আমাদের জন্য একটা নিয়ামত। আমি আপনাদেরকে শোনাইছি বহুবার, আমার আম্মা যখন ইন্তেকাল করেছেন সবাই কান্নাকাটি করতেছে, আমি ঘরে ঢুকে আমিও কান্না করতেছি। আমি সফরে ছিলাম রাজশাহী, আসতে আসতে আম্মার ইন্তেকালের 2-3 ঘন্টা পর ঘরে ঢুকছি। তো আমি যখন কান্না করতেছি আমার বড় বোন জড়ায় বলতেছে, ভাই তুই কান্না করলে আমাদেরকে সান্ত্বনাটা দিবে কে? আমাদের ঘরের মধ্যে তোকে আল্লাহ বুঝের বানাইছেন, তুই আমাদেরকে সান্ত্বনা দিবি, তুই কান্না করতেছস, তো সান্ত্বনা দিবে কে? তা আমি বোনকে এটা বলছিলাম, আমার মনে আছে, এই জন্য আপনাদেরকে শোনাই। বোনকে বলছিলাম, বোন রে, মা চলে গেছেন আল্লাহর হুকুম, আমাকেও চলে যেতে হতো আগে, আল্লাহর হুকুম পরে যাব, কিন্তু কাঁদতেছি চলে যাওয়ার কারণে না, কান্না করতেছি অন্য কারণে। বলে কি? যে এখন আমার জন্যে আল্লাহর কাছে হাত উঠাবেন কে? বিপদে পড়লেই তো দৌড়া